একটি শান্ত নদী, সবুজে ঘেরা অস্ট্রেলিয়ার বন্য প্রকৃতি আর একদল পর্যটক। সবকিছু ঠিকঠাকই ছিল যতক্ষণ না তারা ভুল জায়গায় পা রাখে, কারণ এই নদীর গভীরে আছে এক ভয়ঙ্কর শিকারী যে দেখতে পেলে আর কাউকে ছাড় দেয় না। আপনি যদি ভেবে থাকেন শুধু সিংহ বা বাঘই ভয়ঙ্কর হয়, তাহলে জঙ্গলের এই দানবটাকে দেখে আপনার ধারণা বদলে যাবে। আজকের ছবি মাস্টার মুভি এক্সপ্লেনার প্রেজেন্ট রগ, যা এক রক্ত গরম করা বেঁচে থাকার লড়াই, যেখানে মানুষই শিকার। এই ভয়ঙ্কর গল্প মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এমন হাই টেনশন মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দানবের জগতে প্রবেশ করি। ছবি শুরু হয় অস্ট্রেলিয়ার টেরিটরি এলাকার একটি জঙ্গলে। এই জঙ্গলটা এতটাই ভয়ানক ছিল যে এখানে প্রতি মুহূর্তে কোনো না কোনো জন্তু অন্য কোনো শিকারী প্রাণীর খাদ্যে পরিণত হচ্ছে। দেখা যায় একটি মহিষ জলাশয়ে পানি খেতে আসলে পানির নিচে থাকা ভয়ঙ্কর কিছু একটা তাকে টেনে পানির মধ্যে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় পেট নামের এই লোকটাকে। সে পেশায় একজন ওয়াইল্ড লাইফ রাইটার, অর্থাৎ সে ঘুরে ঘুরে বন জঙ্গলের কাহিনী লেখে। সে অস্ট্রেলিয়া জঙ্গলে এসেছে ঘোরাঘুরি করে নতুন কিছু কাহিনী লেখার জন্য। পেটে একটা নৌকা ভাড়া করে সেখানে আরো কিছু পর্যটকও ছিল। নৌকা চালক কেট নৌকায় আসা সকল যাত্রীদের টিকিট চেক করছিল। কেটের সাথে তার পোষা কুকুর কেবিনও ছিল। টিকিট চেক করা শেষ হলে তারা অস্ট্রেলিয়া সেই ভয়ঙ্কর জঙ্গলে ঘোরাঘুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই জঙ্গল যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর হওয়ার কারণটা হচ্ছে এই জঙ্গলের নদীতে পৃথিবীর সব থেকে বিশাল বড় দানবীয় আকৃতির কুমির থাকে। ঘোরাঘুরি করার সময় তারা দেখতে পায় অন্য একটা নৌকার মধ্যে বোটের চালক কুমিরকে খাবারের লোভ দেখিয়ে পানির উপরে তুলে আনার চেষ্টা করছে। কুমিরের এমন খেলা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন কেট বলে, এই বিষয়টা দেখতে যতই সুন্দর হোক না কেন, ব্যাপারটা কিন্তু খুবই ভয়ানক। কুমির কিন্তু যে কোনো সময় মানুষের শরীরের গন্ধে খাবারের জন্য উপরে উঠে আসতে পারে। এই কুমির আক্রমণ করলে তখন কিন্তু আর বাঁচার কোনো উপায় নেই, কারণ এই কুমিরগুলো ঘন্টায় 35 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং গবেষণা বলে কুমির হচ্ছে ডাইনোসর প্রজাতির প্রাণী, যারা এখনো বুক দিয়ে হাঁটে। এসব কিছু আবার পেটে তার ডায়েরিতে লিখে রাখছিল তার পরবর্তী গল্পের জন্য। ঘোরাঘুরি করতে করতে তারা জলাশয়ের ভিতরে চলে আসে। তখন সেখানে দুটা ছেলে একটা নৌকা নিয়ে এসে কেটকে ডিস্টার্ব করে। তখন পর্যটকরা সবাই তার প্রতিবাদ করলে ওই ছেলেগুলো ভয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় একটা ছেলে নৌকা থেকে পড়ে যায়। এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করতে থাকে। একটা পর্যটক তার ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে সে আকাশে একটা ফ্লেয়ার গান দেখতে পায়। এটা হচ্ছে যে বিপদের সময় একটা আগুনের মতো জিনিস আকাশের দিকে ছুঁড়ে মারে, যেন মানুষজন দেখে বোঝে কেউ বিপদে আছে। পর্যটক এটা দেখে বাকিদেরকেও বলে। তখন কেট বসে যায় এখানে কেউ একজন বিপদে পড়েছে। তখন সে তার যোগাযোগ মাধ্যমে সাহায্য রেস্কিউ টিমের সাথে কথা বলে ব্যাপারটা তাদেরকে জানায়। তারপর কেট তার নৌকা যাত্রীদের বলে, আমাদের এখন নিরাপদভাবে ফিরে যাওয়া উচিত। আমরা অনেক ভিতরে চলে এসেছি। পৃথিবীতে সন্ধ্যা হয়ে যাবে আর এই জায়গাটা বেশি নিরাপদও মনে হচ্ছে না। চারপাশটা বেশি গুনছান মনে হচ্ছে। তারা ফিরে যেতে শুরু করে। যাওয়ার সময় পথে একটা ভাঙা নৌকা দেখতে পেলে কেট বুঝতে পারে এই নৌকাটায় ফ্লেয়ার গান ব্যবহার করা হয়েছিল। তখন হঠাৎ করে কেটের নৌকায় কিছু একটা ধাক্কা লেগে বোটের নিচে ছিদ্র হয়ে পানি ঢুকতে থাকে। কেট যাত্রীদেরকে বাঁচানোর জন্য ভর্তি করে নৌকার স্পিডটা অনেক বাড়িয়ে দিয়ে দ্রুত একটা পাড়ে গিয়ে পৌঁছায়। এখানে সবাই নামার পর কেটের নৌকাটা ডুবে যায়। পানি লাগার কারণে নৌকায় যোগাযোগ করার রেডিওটা নষ্ট হয়ে গেছে। নৌকা দুর্ঘটনার পর সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল, তবুও তাদের মনে সাহস ছিল, কারণ কেট এই জায়গায় প্রতিদিন নৌকা চালায়। তাই সে এই ধরনের দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচতে হবে তার অভ্যস্ত ছিল। তখন একটা পর্যটক কোনো কিছু চিন্তা না করে অধৈর্য হয়ে বলে, আমি কারো সাহায্য ছাড়াই সাঁতার কেটে চলে যাব। তাই সে পানিতে নামে, কিন্তু বাকিরা সবাই তাকে অনেক টাকাটাকি করে তাকে আবার পানি থেকে উপরে তুলে আনে। লোকটা উঠে আসার পর পানির মধ্যে কিছু একটা বিশাল বড় নাড়াচাড়া করতে থাকে, কিন্তু কেউ এটা দেখে না। কিছুক্ষণ পরে ওই দুটা ছেলে যারা কেটকে বিরক্ত করছিল তারা নৌকায় দিয়ে এখানে এসে সবার মজা নিতে থাকে। তখন এই পানির মধ্যে থেকে বিশাল কিছু একটা এক ধাক্কায় পুরো নৌকাটাকে দুমড়ে মুচড়ে ফেলে দেয়। পানি থেকে একটা ছেলে সাঁতার কেটে উপরে ওঠে জীবন বাঁচালেও অন্য ছেলেরা কিন্তু উঠে আসতে পারে না। দেখতে দেখতে সেখানে রাত হয়ে যায় আর জঙ্গলের রাত কাটানো একটু বেশি বিপজ্জনক। সেখানকার সবাই তখন নদীর পাড়ে আগুন জ্বালিয়ে বসে থাকে। তাদের দলের সবার শেষে যোগ দেওয়া ছেলে নীল বলে, আমরা এখানে বসে থেকে লাভ নেই,
আমার কাছে একটা বুদ্ধি আছে, আমরা দড়ি বেয়ে নদীর ওপারে চলে যাব। রাত্রেবেলা পানির কাছাকাছি থাকা ভালো হবে না। কিন্তু কেট তার এই বুদ্ধিটাকে সমর্থন করে না। সে বলে কেউ যদি দড়ি থেকে নিচে পানিতে পড়ে যায় তাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না। নীলের বুদ্ধিটা ছাড়া আর কোনো উপায়ও নেই, তাই সবাই রাজি হয়ে যায়। এরপরে নীল ছেলেটা বাকি টুরিস্টদের সাহায্য নিয়ে কোমরে একটা দড়ি বেঁধে জলাশয়ে সাঁতার কেটে ওই পারে যায়। নীল যখন সাঁতার কাটছিল তখন সবাই একদম নীরব ভাবে দাঁড়িয়ে দেখছিল, যে কোনো মুহূর্তে যেন কিছু হয়ে যেতে পারে। কিন্তু নীল ওই পারে পৌঁছে যায় এবং তার কাছে থাকা দড়ির মাথাটা এক গাছের সাথে বেঁধে সিগন্যাল দেয় সবাই এদিকে আসার জন্য। সবার প্রথমে একটা মহিলাকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একটা লাইফ জ্যাকেট পরে মহিলাটা আস্তে আস্তে 2 হাত পায়ের সাহায্য নিয়ে সামনে এগোতে থাকে। দড়ি বেয়ে মাঝপথে যেয়ে তার মনোবল হারিয়ে ফেলে। সে এর থেকে আর সামনে যেতে পারবে না। মহিলাটার এত দেরি হচ্ছে দেখে পর্যটকদের মধ্যে একটা লোক তার মেয়েকে দড়িতে তুলে দেয় এবং নিজে উঠে যায়। তারা দুজন মহিলাটার কাছে গিয়ে তাকে সামনে যাওয়ার জন্য বলতে থাকে। ঠিক তখনই ও পারে থাকা নীলের উপর একটা ভয়ঙ্কর দানব আকৃতির কিছু একটা হামলা করে। তখন গাছটা ভেঙে গিয়ে দড়ি ছিঁড়ে সকলে নিচে পড়ে যায়। তবে তারা সাঁতার কেটে পাড়ে উঠে আসে, কিন্তু পিছনে থাকা পুরুষটাকে একটা ভয়ানক দানবীয় কুমির টেনে হিঁচড়ে পানিতে নিয়ে যায়। এই কুমিরটা এতটাই বড় ছিল যে কুমিরটা চাইলে সবাইকে একবারেই খেয়ে ফেলতে পারবে। সবাই তাদের মনোবল হারিয়ে ফেলেছিল। তারা বুঝতে পেরেছিল পানিতে নামলেই কুমিরের হাতে মারা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে জলাশয়ের পানি ধীরে ধীরে বাড়ছে, তাই একটু পরে এই জায়গাটাও পানিতে ডুবে যাবে। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু মানুষ চাইলে তো সবই সম্ভব। সবাই নিজেদেরকে শান্ত করে একে অপরকে বোঝাতে থাকে যে কুমিরটা যতই বড় হোক না কেন, এটা তো একটা পশু, তাই আমরা চাইলে এটাকে মারতে পারবো। প্রথমে দুজন রাজি হয় না, কিন্তু যখন দেখে আর মাত্র কিছু সময় বাকি আছে তারপর জায়গাটা পানিতে ডুবে যাবে, তাই তারাও রাজি হয়ে যায়। প্রথমে সবাই সিদ্ধান্ত নেয় কেটের কুকুর কেভিনকে তারা কুমিরের খাবারের টোপ হিসেবে ব্যবহার করবে, কিন্তু কেট তাতে অনেক বাধা দেয়। তখন এখানে থাকা একজন জঙ্গলের থেকে 2টা মরা হাঁস নিয়ে আসে। মৃত হাঁসগুলোকে দিয়ে তারা কুমিরের জন্য টোপ বানায়। নৌকার একটা লোহার অংশের মধ্যে হাঁসগুলোকে আটকে পানিতে ফেলে সবাই লাইফ জ্যাকেট পরে অপেক্ষা করতে থাকে। তাদের প্ল্যান ছিল কুমিরটা খাবার খেতে আসলে তারা নদী পার হয়ে যাবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ টোপটায় টান পড়ে। তখন সবাই বুঝতে পারে বিশাল কুমিরটা খাবার খেতে এসেছে। তৎক্ষণাৎ সবাই দৌড়ে পানিতে নেমে অনেক স্পিডে সাঁতার কাটা শুরু করে দেয়। এত বড় কুমিরের শক্তির সাথে এই গাছটা পেরে উঠছিল না। হঠাৎ করে দেখা যায় টোপের দড়ির টানটা নরম হয়ে গেছে। তখন পেটে এটাকে উপরে তুলে দেখে হাঁসগুলো সেখানে নেই, অর্থাৎ কুমিরটা খাবার খেয়ে চলে গেছে আর টোপটাকেও একদম দুমড়ে মুচড়ে দিয়েছে। তার মানে এখন কুমিরটা পানিতে থাকা মানুষদেরকে হামলা করবে। তবে পানিতে থাকা বেশ কয়েকজন পাড়ে উঠে গিয়েছিল, শুধু কেট সবার পেছনে ছিল। সে এখনো পানি থেকে উঠতে পারেনি। তখন পেটে তাকে জোরে জোরে ডেকে তাড়াতাড়ি পানি থেকে ওঠার কথা বলতে থাকে। তখন কুমিরটা কেটকে হামলা করে তাকে নিয়ে চলে যায়। এটা দেখে পেটে দৌড়ে পানিতে নেমে কেটকে বাঁচানোর জন্য কিন্তু কোথাও খুঁজে পায় না। খোঁজাখুঁজি করতে করতেই সকাল হয়ে যায়, কিন্তু পেটে কেটকে এখনো খুঁজে পায় না। হঠাৎই দেখা যায় কেটের কুকুর কেভিন জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। পেটে কুকুরটার পিছনে যে দেখে সে একটা বিশাল আকৃতির গাছের সামনে দাঁড়িয়ে আছে। গাছের গোড়া একটা সুড়ঙ্গের মতো ছিল। সেটার ভেতরে কি আছে দেখতে যে পেটে পা পেছলে ভিতরে পড়ে যায়। ভিতরে ঢুকে দেখে এখানে একটা জলাশয়ের মতো জায়গা আছে, যার মধ্যে একটা মরা লাশ পড়ে আছে। অর্থাৎ জায়গাটা কুমিরটার বাসস্থান। কুমিরটা এখানেই থাকে। পেটে দেখতে পায় কুকুরটা কেটকে খুঁজে পেয়েছে। কেট আলাদা অবস্থায় পড়ে আছে, অর্থাৎ কুমিরটা তাকে পরবর্তী খাবারের জন্য এখানে নিয়ে এসেছিল। কেটের অবস্থা খুবই খারাপ দেখে পেটে তাকে নিয়ে বের হওয়ার চেষ্টা করে। তারা বের হতে যাবে তখনই কুমিরটার গর্জন শুনতে পায়। কুমিরটা আসছে বুঝে পেটে হাতের লাইট অফ করে একটা আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর কুমিরটা কিছু একটা খেতে খেতে ভিতরে আসে। আসলে কুকুরের মতো প্রভুক্ত আর কেউ হয় না। কেটকে বাঁচানোর জন্য সে তার নিজের জীবন বিসর্জন দিয়ে কুমিরের খাবার হয়ে যায়, যেন কুমিরটা তার মালিককে না খায়। কুমিরটা যখন কেভিনকে খাচ্ছিল পেটে তখন ভাবে কুমিরটা কখন এখান থেকে বের হবে। আর কেটের অবস্থা বেশিও ভালো না, সে যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে। তাই আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। তাই সে আস্তে আস্তে ধীর পায়ে কুমিরের পিছন দিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পেটে হঠাৎ পিছনে ফিরে দেখে কুমিরটা তার জায়গায় নেই।
এটা দেখে পেটে অনেক ভয় পেয়ে যায়। তখনই কুমিরটা পেটের উপর হামলা করে। কেট ছিটকে পড়ে যায় আর পেটে এক পাশে পড়ে থাকে। কুমিরটা তখন পেটেকে খাওয়ার জন্য আসতে থাকে। এত বড় কুমিরটার লেজের বাড়িতে একরকম 3-4টা মানুষ মারা যেতে পারে। কিন্তু পেটে বিপদের সময় ভয় না পেয়ে সাহস করে তার পাশে থাকা একটা লাঠি দিয়ে কুমিরের মুখের সামনে এনে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। কোনো রকমে জীবন বাঁচানোর জন্য পেটে একটা পাথরের চিপায় প্রবেশ করে, কিন্তু কুমিরটা তার বিশাল আকৃতির মুখটা ভিতরে ঢুকিয়ে দিয়ে হামলা করতে থাকে। পেটের জীবন বেঁচে গেলেও কুমিরটা তার হাতে 2টা আঙ্গুল খেয়ে ফেলে। পেটেকে না মারতে পেরে কুমিরটা সেখান থেকে মুখ বের করে আনে এবং কেটের দিকে যেতে থাকে তাকে খাওয়ার জন্য। তখন পেটে পাথরের পিছন থেকে বের হয়ে পাথর দিয়ে কুমিরটার উপর হামলা করতে শুরু করে, তার দৃষ্টি কেটের থেকে নিজের দিকে আনার জন্য। কুমির আবার কেটকে ফেলে পেটের দিকে আসতে থাকে। পেটে মনে সাহস নিয়ে আহত অবস্থায় লাঠিটা নিয়ে পাথরের সাথে হেলান দিয়ে বসে। কুমিরটা তার বিশাল আকৃতির মুখ হা করে পেটের উপর আক্রমণ করলে পেটে লাঠিটা কুমিরের মুখের ভিতর ঢুকিয়ে এপার ওপার করে দেয় এবং কুমিরের মুখটা পাথরের মাঝে আটকে থাকে। ব্যথায় কিছুক্ষণ পর কুমিরটা মারা গেলে পেটে কুমিরের মুখ থেকে জীবিত অবস্থায় বের হয়ে আসে। কেটকে কোলে করে নিয়ে এসে জলাশয় থেকে বের হয়ে আসে দেখে বাকি পর্যটকরা তাদের উদ্ধারের ব্যবস্থা করে এবং তারা বিশাল আকৃতির কুমিরের হাত থেকে বেঁচে যায়। পেটের এই সাহসিকতার খবর সারা অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ে এবং এখানেই ছবিটার সমাপ্তি হয়। মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম কুমির যদি আপনাকে হামলা করে তাহলে আমিও পেটের মতো আপনাকে বাঁচাতে আসবো এবং আমি আমার জীবন দিয়ে হলেও আপনাকে বাঁচাবো, কিন্তু তার বদলে যদি আপনি একটা সাবস্ক্রাইব করলে হয়ে যাবে। ভালো থাকবেন।